রাঙামাটির ঝুলন্ত ব্রিজ পানির নিচে, পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা। কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধির ফলে ডুবে গেছে সিম্বল অফ রাঙামাটি খ্যাত পর্যটনের ঝুলন্ত ব্রিজ। বর্তমানে কাপ্তাই হ্রদের পানিতে আংশিক ডুবে যাওয়ায় পর্যটকদের চলাচলে সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছে পর্যটন কর্পোরেশন। আজ বুধবার সকালে দেখা যায় সেতুর বিভিন্ন অংশে পানি উঠে গেছে। ঝুলন্ত সেতুর কোথাও 6 ইঞ্চি, কোথাও আরও বেশি পানি উঠে গেছে। এমন অবস্থায় নিরাপত্তার কথা বিবেচনা করে আজ থেকে তাৎক্ষণিক দর্শনার্থীদের প্রবেশ বন্ধ ঘোষণা করা হয়। উঠতে পারি নাই এখন, তারপরে অনুভূতি দেখে তো তারপরে অনুভূতি ভালোই এনজয় করতেছি। মানে আজকে হঠাৎ অনেকদিন এতদিন টিভিতে দেখছি যে ঘুরতে যাওয়ার সময় হয় না, আজকে হঠাৎ করে আসলাম, এই কারণে দেখে গেলাম। একটা মানে মূলত আজকে একটা কাজের জন্য আসছিলাম আমরা গতকালকে, এই কাজের ফাঁকে সকালবেলা ঘুরতে আসলাম আর একটু দেখে গেলাম। ব্রিজটা পানি উঠে গেছে, এখন বর্ষাকাল, দেখতে ভালোই দেখা যায়, কিন্তু চড়া হলো না আর কি, জুতার কারণে জুতা আর খোলা হলো। তো সমস্যা হচ্ছে, ব্রিজটা একটু উঁচু করলে তো ভালো হতো। তো ঘোরাফেরা একদিকেও মজা আছে পানি থাকার অবস্থায়, তো তবুও ব্রিজটা আর একটু উপরে হলে ভালো হতো আর কি, ভালো লাগছে। রাঙামাটি পার্বত্য জেলার সদর উপজেলার পর্যটন এলাকায় অবস্থিত 335 ফুট দীর্ঘ এ সেতুটি 1986 সালে নির্মাণ করা হয়। দুই পাহাড়ের মাঝখানে পিলারের উপর দাঁড়িয়ে থাকা এই দৃষ্টিনন্দন সেতুটি জলপথ ও স্থলপথে সহজেই যাওয়া যায় এবং সিম্বল অব রাঙামাটি হিসেবে দেশ বিদেশের পর্যটকদের কাছে বিশেষ পরিচিতি পেয়েছে। ঝুলন্ত সেতুতে পানি উঠে যাওয়ায় বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি পর্যটন কর্পোরেশনের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা। তিনি জানান, ঝুলন্ত সেতুতে কাপ্তাই হ্রদের পানি প্রবেশ করায় আমরা কর্তৃপক্ষের সাথে আলোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছি। কাপ্তাই হ্রদের পানি যতদিন না নামে ততদিন এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা যায়, বর্তমানে কাপ্তাই হ্রদে পানির লেভেল প্রায় 105.54 MSL। হ্রদের পানি 109 MSL এর কাছাকাছি আসলে জল কপাট দিয়ে হ্রদের পানি কর্ণফুলী নদীতে ছেড়ে দেওয়া হবে। আসছিলাম এখানে ঘোরার জন্য, তো ঘোরা হলো, দেখলাম, তো এখানে উঠতে পারলে একটু ভালো লাগতো। অনেক দিন দেখতাম টিভি মিডিয়া বিভিন্ন ফটোশ্যুটের মাঝে দেখছি যে ব্রিজ, এখানে ঝুলন্ত ব্রিজ রাঙামাটি দেখার খুব আগ্রহ ছিল। তো কালকে এখানে আসছি একটা প্রজেক্টের কাজে, তো ভাবলাম আজকে ঘুরে আসি, কাজ নাই যেহেতু, এখন আসছিলাম, তারপরে দেখলাম খুব ভালো, কিন্তু যদি উঠতে পারতাম, ওইটা ফটোশ্যুট নিতাম, তাহলে আরও ভালো লাগতো আর কি। এই তো 3 দিন ধরে উজানের পানি বৃদ্ধি পাওয়ায় এই জন্য কাপ্তাই লেকের পানি বৃদ্ধি পেয়েছে, যার কারণে আমাদের যে পর্যটনের ঝুলন্ত ব্রিজটি গত একদিন ধরে পানি ছুঁয়েছিল পাতাতনে, আজকে দেখা যাচ্ছে যে প্রায় 4 ইঞ্চি পাতাতন ডুবে গেছে। এই জন্য কর্তৃপক্ষের অনুমতি আমরা আগত দর্শনার্থীর জন্য সাময়িক বন্ধ রেখেছি। আশা রাখি যদি অন্যান্য বছরের তুলনায় দেখা যায় প্রায় 2 মাস পানি থাকার পরে আবার আমরা দর্শনার্থীদের এই ব্রিজটি মেরামত করে খুলে দিই। এতে আমাদের যে ব্রিজটা আছে কী বলে, বর্তমানে অফ সিজন, আশা রাখি তেমন প্রভাব পড়বে না। যদি সেটা পর্যটন মৌসুমে হলে হয়তো আমাদের প্রভাব পড়ত। কর্তৃপক্ষকে অবহিত করেছি, আমাদের কর্তৃপক্ষ এখানে স্থানীয় উন্নয়ন বোর্ড এবং জেলা পরিষদকে সহযোগিতা চেয়েছিল আরেকটি আধুনিক নতুন ব্রিজ করা যায় কিনা। ওই ব্রিজ আধুনিক যদি নতুন ব্রিজ করা যায় তাহলে অত্র এলাকা আরও টুরিস্টদের আগমন বৃদ্ধি পাবে বলে মনে করি। 1986 সালে স্থাপনের পর থেকে কাপ্তাই হ্রদের পানি 104 থেকে 105 MSL হলে হ্রদের পানিতে ডুবে যায় পর্যটন কর্পোরেশনের ঝুলন্ত সেতুটি। হ্যাপি আক্তার, ডেস্ক রিপোর্ট।